দক্ষিণবঙ্গের জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মাঝে মধ্যে। 13 তারিখে যদি বলা হয়, প্রধানত ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোয় দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 13 তারিখে। 13 তারিখে সংলগ্ন আরও কয়েকটা জেলা, যেমন যদি বলে বাঁকুড়া, হাওড়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, সেই সাথে কলকাতা, এই জেলাগুলোয় কিছুটা সম্ভাবনা থাকছে হালকা ধরনের বৃষ্টিপাতের। প্রধানত 13 তারিখের প্রভাবটা ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর এই সাইডটাতে, কলকাতা সহ অন্যান্য সংলগ্ন জেলাগুলোয় কিছুটা সম্ভাবনা থাকছে হালকা বৃষ্টিপাতের 13 তারিখে। 14 তারিখে আরেকটু হয়তো বাড়বে, বজ্রবিদ্যুৎ সহ দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, বিশেষ করে দক্ষিণবঙ্গের দক্ষিণের জেলাগুলো। 15 তারিখ কমে যাবে অনেকটাই। 15 তারিখ প্রধানত উপকূল সংলগ্ন জেলাগুলো দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। আদারওয়াইজ 15 তারিখে প্রভাবটা অনেকটা কম থাকবে। 16 তারিখে আবার একটু বাড়বে, বিশেষ করে 16 থেকে 17-র মধ্যে দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 16 তারিখ দু এক জায়গায় বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলো। 18 তারিখ কমে যাবে আবার। 19 তারিখে আবার একটু বাড়বে, অর্থাৎ মেনলি 13 থেকে 14-র মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষ করে দক্ষিণের জেলাগুলো 13 তারিখে প্রধানত ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর এই সাইডটাতে। 15 তারিখ কমে যাচ্ছে, আবার 16 থেকে 17-র মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। প্রভাবটা হয়তো বেশি থাকবে 14 এবং 16। এই বৃষ্টিপাতের কারণ 13 থেকে 15-র মধ্যে যেটা বলা হলো, প্রধানত দিনের তাপমাত্রা বেড়ে যাওয়া, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ বাড়া, এই কারণে লোকালাইজ ধরনের বৃষ্টির কথা বলা হচ্ছে। এগুলো দু এক জায়গায় থাকবে, এগুলো তো সব জায়গায় থাকবে না, বা থাকলেও স্বল্পস্থায়ী, খুব বেশিক্ষণ যে স্থায়ী হবে সেটা না, লোকালাইজ ধরনের অ্যাক্টিভিটি অনেকটাই। 16 তারিখ থেকে যেটা বলা হচ্ছে 16-17 তারিখ নাগাদ বা 19 তারিখে জলীয় বাষ্পের প্রবেশ বেশি থাকছে, তাপমাত্রাও বেশি থাকছে, সেই সাথে কিছুটা প্রভাব থাকছে পশ্চিমী ঝঞ্ঝারও। উত্তরবঙ্গের জন্য খুব একটা কিছু নেই, প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে আগামী 5-6 দিন। দিনের তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না। বর্তমানে তাপমাত্রা অনেকটাই বেড়ে গেছে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলো দু এক জায়গায় 36-37 ডিগ্রির কাছাকাছিও পৌঁছে গেছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। তো আগামী 4-5 দিনে তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা 33 থেকে 34 ডিগ্রির কাছাকাছি থাকবে, সর্বনিম্ন প্রায় 25 ডিগ্রির কাছাকাছি থাকবে। কলকাতার জন্য বৃষ্টিপাতের যেটা বলা হচ্ছে, কিছুটা সম্ভাবনা থেকে যাচ্ছে 13 তারিখেও খুব হালকা ধরনের বৃষ্টিপাত কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। 13 তারিখের মেন প্রভাবটা আবার যেটা বললাম ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর। 14 এবং 16 থেকে 17-র মধ্যেও কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।